ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ভোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শান্তর দল। ডারউইনের সুখস্মৃতি ভুলে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয়। উইনিং কম্বিনেশন ভেঙে ম্যাকাই টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরছেন শরীফুল ইসলাম। অনুশীলনে চোট পেলেও খেলার জন্য ফিট তানজিদ ও মুশফিক। বেহাল দশা খুলনা ইনডোরের। অনুশীলনের চেয়ে ইনজুরির ঝুঁকি বেশি ক্রিকেটারদের। 5 বছর ধরে নেই বোলিং মেশিন, নষ্ট সিনথেটিক টার্ফ। বিশ্বকাপ ফাইনাল শেষে স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে হাতাহাতির বড় শাস্তি পেল আর্জেন্টিনা। পারেদেস 10 ও মলিনা 7 ম্যাচ নিষিদ্ধ। ডারউইনের ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাস দিলেও সেটা এখন অতীত। ম্যাকাইয়ে 5 দিন সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুশীলনে মুশফিক তামিম চোট পেলেও দুজনেই আবার ব্যাটিং করেছেন। ম্যাকাইয়ের ঠান্ডা বাতাসে পেসাররা সুবিধা পাবেন বলে ধারণা করছেন শান্ত। তবে যে কোনো পরিস্থিতিতেই ভালো করতে চান অধিনায়ক। নেটে হালকা রানিং নিয়ে করা তাসকিনের পেসে হঠাৎ বাউন্স। প্র্যাকটিস সেশনে পেসারদের সামলাতে বেশ বেগ পোহাতে হলো শান্তদের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মূল পিচের মতো করেই বানানো হারাপ পার্কের অনুশীলন উইকেট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামে বাতাসের আধিপত্য থাকায় বাড়তি সুবিধা পাবেন ফার্স্ট বোলাররা, এটা নিশ্চিত। ডারউইনের ঐতিহাসিক জয়ে উৎসবের আমেজ কাটিয়ে এখন অনুশীলনে শতভাগ মনোযোগ টাইগারদের। অতীত থেকে আত্মবিশ্বাস নিয়ে অসিদের মাটিতে নতুন ইতিহাস লিখতে চায় শান্তর দল। লক্ষ্য 5 দিন ভালো খেলা। ওইটা পাস্ট হয়ে গেছে আসলে। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়ে গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি। সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে টিমটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য ক্যাপাবল। যে ম্যাচটা আমরা খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি। পেসারদের সুবিধা থাকলেও মেহেদি মিরাজ, তাইজুলরা নিজেদের প্রস্তুত করেছেন যে কোনো পরিস্থিতির জন্য। মুশি চোট পেয়ে আবারও ব্যাটিং করেছেন। তানজিদ তামিমও শান দিয়েছেন ব্যাটে। দুজনের বিকল্প সম্মুখে দেখা গেছে অনুশীলনে ঘাম ছড়াতে। তবে প্রথম টেস্ট থেকে ম্যাকাইয়ে চ্যালেঞ্জটা অনেক বেশি হবে, সেটা জানা আছে। যে কোনো কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তার দল। আমার মনে হয় বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই। সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। অজিরা ম্যাচের আগের দিন রেখেছিল ঐচ্ছিক অনুশীলন, তবে প্রায় সবাই ছিলেন মাঠে। বারবার লাবুসেনকে দেখা গেছে উইকেটটা দেখতে। সব চাপ সামলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশার কথা শোনালেন অজি অধিনায়ক। আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। 5 দিনের জন্যই আমাদের পরিকল্পনা আছে। আমাদের সামর্থ্য নিয়ে আমরা আত্মবিশ্বাসী। পারফর্ম করেই ম্যাচ জিততে চাই। বোলিং ব্যাটিংয়ে আমাদের খেলার অ্যাপ্রোচ প্রথম টেস্ট থেকে ভিন্ন থাকবে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে। 2 দলের সামনে সুযোগ শুরুটা জয় দিয়ে রাঙানোর। ম্যাকাইতে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে পেস অ্যান্ড বাউন্সি উইকেট। তানজিদ মুমিনুলদের চ্যালেঞ্জে ফেলতে এই কৌশল হাতে নিয়েছে স্বাগতিকরা। ম্যাকাইয়ের কন্ডিশন উইন্ডি হওয়ায় বাড়তি সুবিধা পাবে অজি পেসাররা। অবশ্য হাসান মাহমুদ তাসকিনদের সামনেও রয়েছে একই ধরনের সুযোগ। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটে কি হচ্ছে সেটা দেখতেই নিজের সন্তানকে নিয়ে অ্যালেক্স ক্যারি গেলেন উইকেটের কাছে। কারণ দ্বিতীয় টেস্টের আগে সবচেয়ে বেশি আলোচনায় এই মাকায়ের উইকেট কেমন উইকেট হতে যাচ্ছে, এবং এই উইকেটের বিবেচনা করেই কিন্তু বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়া দল তাদের একাদশটা সাজাবে। নতুন একটা পিচ, নতুন একটা স্টেডিয়াম, কারণ এখানে এর আগে কখনো টেস্ট ক্রিকেট হয়নি এবং একেবারে ভিন্নভাবে টেস্টের জন্য উইকেটটা তৈরি করা হয়েছে। এর আগে আমরা যেমনটা দেখেছি সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ম্যাচে 400-র বেশি রান হয়েছে ওয়ানডেতে, তবে এবার তেমনটা হবে না, সেই আশ্বাস দিয়েছেন এই উইকেটের কিউরেটর। দারুণ একটা টেস্ট উইকেট তৈরি করা হয়েছে। ব্যাটে বলের লড়াই হবে, অনেকটা গ্যাবার মতো উইকেট হবে। পেসারদের জন্য সুবিধা থাকবে। নতুন বলে মূল লড়াইটা হবে। যারা নতুন বল সামলাতে পারবেন তারাই এগিয়ে থাকবে। অস্ট্রেলিয়া দল থেকে কোনো ধরনের উইকেটের চাহিদা ছিল না, সম্পূর্ণ আমার মতো করে বানিয়েছি।
কিউরেটরকে প্রশ্ন করা হয়েছিল তিনি যদি ক্যাপ্টেন হতেন এই উইকেটে এবং তিনি তৈরি করেছেন সেই উইকেটটা, এই উইকেটে তিনি কোন সিদ্ধান্ত নিতেন, টস জিতে ফিল্ডিং নাকি বোলিং? সে প্রশ্নের উত্তর তিনি দেননি, হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন। তবে ইঙ্গিতটা দিয়েছেন যে উইকেটটা হবে বোলিং উইকেট, পেস বান্ধব উইকেট এবং নতুন বলে পেসাররা একটু বাড়তি সুবিধা পাবে এবং সেই বাড়তি সুবিধা যে দল কাজে লাগাতে পারবে তারা আপার হ্যান্ডে যাবে। একই সঙ্গে ব্যাটারদের জন্য সুবিধা নেয়ার সুযোগ রয়েছে, নতুন বলটাকে যদি হ্যান্ডেল করতে পারে ঠিকঠাকভাবে পরবর্তীতে কিন্তু তারা সেই সুবিধাটা পাবে। টস জিতে কি সিদ্ধান্ত নিব সেটা আমি এখনো বলতে পারবো না, এটা অধিনায়কের সিদ্ধান্ত। আগের ঘরোয়া ক্রিকেটে যেমন উইকেট ছিল তার থেকে ভিন্ন, স্পিনাররা খুব বেশি সুবিধা পাবে না। প্রথম বা দ্বিতীয় সেশনের পর ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে, তবে এতটা ফ্ল্যাটও হবে না। এর আগে ব্রিসবেনের গ্যাবায় কাজ করা এই কিউরেটর আভাস দিয়ে রাখলেন যে উইকেটটা গ্যাবার মতোই হবে অনেকটা, এবং কি এখানে পেসাররা যতটা সুবিধা পাবে স্পিনাররা তার চেয়ে অনেক বেশি কম সুবিধা পাবে এবং শেষ পর্যন্ত ম্যাচটা যে এক্সাইটিং হবে। এবং যেহেতু ম্যাকাইয়ে প্রথমবারের মতো টেস্ট খেলা হচ্ছে, সেই বিবেচনায় রেখে 5 দিন যেন খেলাটা হয় সেই বিষয়গুলো বিবেচনায় রেখেই কিন্তু উইকেটটা তৈরি করেছেন বলে তিনি জানিয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে মধুর সমস্যায় বাংলাদেশ। শরীফুল ইসলাম ফিট হয়ে ওঠায় ভাঙতে হচ্ছে উইনিং কম্বিনেশন। তাকে জায়গা দিতে তাইজুল ইসলাম নাকি অন্য কাউকে ড্রপ করবে টিম ম্যানেজমেন্ট, সে সিদ্ধান্ত আসবে একদম ম্যাচের আগ মুহূর্তে। অনুশীলনে চোট পেলেও ফিট হয়ে উঠেছেন তানজিদ ও মুশফিক। ডারউইনে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে যেমন আগ্রহ বেড়েছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল কোন একাদশ নিয়ে মাঠে নামবে। নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে একেবারে খোলাসা করেননি কোন একাদশটাকে তিনি বাছাই করবেন। বাংলাদেশ দলে খুব যে বেশি পরিবর্তন আসবে সেটা মনে হচ্ছে না এখন পর্যন্ত। তানজিদ হাসান তামিমকে নিয়ে যে শঙ্কাটা ছিল, তিনি অনুশীলন করেছেন, পুরোদমে ব্যাট করেছেন। বলা যায় যে তানজিদ তামিম দ্বিতীয় টেস্টটা ম্যাকাইতে খেলবেন। সঙ্গে সাদমান, 3 নম্বর পজিশনে মমিনুল হক রয়েছেন, নাজমুল হোসেন শান্ত, তারপর 3 কিংবা 4 এই দুইজন ব্যাটসম্যান মাঝে মধ্যে আমরা দেখি যে 3 কিংবা 4-এ শাফেল করে নেন। পাশাপাশি 5 নম্বর পজিশনে রয়েছেন মুশফিকুর রহিম, 6 নম্বর পজিশনে লিটন দাস। এই নাম্বারগুলোতে আসলে কোনো ধরনের পরিবর্তন নেই। 7 নম্বর পজিশনের কথাও যদি বলি একেবারে ফিক্সড। মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন, প্রথম টেস্টে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। 8 নম্বর পজিশনটাতে আসলে কি হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে ক্যাপ্টেনকে। তিনি যেমনটা বলেছেন যে শরীফুল ফিট আছে, ইভেন খালেদ আহমেদও ফিট আছে ম্যাচ খেলার জন্য, 5 পেসারই ফিট রয়েছে ম্যাচ খেলার জন্য। তবে সিদ্ধান্তটা শেষ মুহূর্তে নেবেন। শরীফুল যদি এখানে খেলেন তাহলে হয়তো আমরা তাইজুলকে মিস করব এই টেস্টে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই বাংলাদেশ মাত্র 64 রানে অল আউট।